আমাদের মধ্যে ছাড়িয়ে দেওয়ার মতো কিছু শিল্পী আছে, তারা ছাড়িয়ে দেবে না। তারা মনে করে যে না আমরাই সব কিছুর মূলে। আমার উস্তাদ যে সময় আমাকে মানে শিক্ষা দিত, ঠিক আছে, সে একটা কথা বারবার বলতো যে তুমি কাজের পিছনে ছোট, টাকার পিছনে না। হয়তো কোনো এক সময় টাকা তোমার পিছনে যাবে। তার কথার কিন্তু মানে এখন আমি একদম 100-তে 100 ফল পাচ্ছি। কারণ আমি কাজের পিছনেই দৌড়াইছি, যতটুকুন পারেছি চেষ্টা করেছি, ঠিক আছে। পাশাপাশি এই যে ইউটিউবার বা আমাদের শিল্পী বা যারা আমরা বাদক আছি, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এটার মূল কারণ হলো আমি আমার জ্ঞানের থেকে আমি যেটা বুঝি, হয়তো ভালো কিছু করার আগে যদি ভালো কিছু টাকার মুখকেও দেখে ফেলে, তাহলে তার আর ভালো কাজের প্রতি মন থাকে না। ঠিক আছে। তো আমাদের মধ্যে আমরা কিছু বাদক বা কিছু শিল্পী হয়তো অল্প কিছু সময়ের মধ্যে একটু বড় টাকার মুখ দেখে ফেলছি, যার জন্য এই দ্বন্দ্বটা সৃষ্টি হয়ে কাজের প্রতি অনীহা, কাজ প্রয়োজন নাই। আমার মনে হয় এটাই হয়। প্রথমের দিকে ভাবতাম যে যাই হোক, আমার একটা শিল্পী যদি 2টা টাকার হয়তো কোনো জায়গা থেকে উপহার দেয় বা পুরস্কার দেয়, এটা নিজের কাছে খুব ভালো লাগে, ভালো লাগতো, ঠিক আছে। এখন আমার মনে হচ্ছে কি, এই যে পুরস্কারগুলো পাচ্ছে বা পাইছে, হয়তো যার কারণেই তারা আর ওই মানে কি বলবো, মানে চ্যানেল মালিকরা যে পয়সাটা তাদেরকে দিত বা সেই টাকাটা হয়তো তাদের কাছে খুবই মনে হয় নগণ্য হয়ে যায়। এখন বর্তমানে হয়ে গেছে একটা উপহার কিন্তু সীমিত আকারে হয়, ছোট বা একদিনের হতে পারে বা 2 দিন দিতে পারে একজন মানুষ। সেইটা যদি কন্টিনিউ হয় তাহলে কি সেটা উপহার থাকে না? সেটা উপহার থাকে না, যার কারণেই আসলে কাজের প্রতি শিল্পীদের অনীহা, টাকা পাচ্ছে। তো প্রিয় দর্শক, আসলে আমি একটা কথাই বলবো, সেটা হলো কি, হয়তো আমার দেশবাসী, দেশে বা হয়তো বাহিরে যারা আছেন, সবাইকে আমি মনে প্রাণের থেকেই ভালোবাসি। আপনাদের ভালোবাসা পাই, কিন্তু আমি আজ এই পর্যায়ে, ঠিক আছে। হয়তো যারা মিডিয়া মালিক আছে তারাও আমাকে প্রথম তুলে ধরছে, নইলে তার ক্যামেরার সামনে যদি আমি নাই দাঁড়াতাম আমাকে কেউ চিনতো না। ওই যে পড়ে থাকতাম কোণে পথে ঘাটে, ওই থাকাই থাকতাম। আর তারপরে হয়তো তারা তুলে ধরলো, আপনারা ভালোবাসা দিলেন, এই যে এত দূর আসলাম। তো আমি সবার কাছে একটা অনুরোধ করব, সেটা হলো আপনারা উপহার দেন, হয়তো পুরস্কার যেটাই দেন, কিন্তু হয়তো শিল্পীদেরকে যদি একটু মানে সমঝোতা হয়ে যাইতে বলেন, সবচাইতে বেটার হয়। কারণ আমরা তো চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মটা আমরা ধরে রাখবো। এখন যদি কিছু সংখ্যক শিল্পীর জন্য সেটা ব্যাঘাত ঘটে, মূলত কথা হলো যে একজন চ্যানেল মালিক চায় যে আমার একটু ভালো কাজ করি, আমার শিল্পীকেও 2 টাকা দেই, আমিও 2 টাকা আয় করে চলি, তাই না? সেই জায়গাটা যদি ফাটল ধরে যায়, এটা কিন্তু আসলে কেমন জানি হয়। হ্যাঁ, আমি এখন শিল্পীদের উদ্দেশ্যে বলবো, এই যে যারা হয়তো ঈদের মধ্যেই আমি দেখতেছি যে হয়তো 2টা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখনো বলতেছি যে গ্রুপ টুরুপের দরকার নাই। আমরা আগের মতো মানে কি বলবো, আর এখানে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কারণ কিছু পাইতে গেলে কিছু ছাড়িয়ে দিতে হয়, ঠিক আছে। আমাদের মধ্যে ছাড়িয়ে দেওয়ার মতো কিছু শিল্পী আছে, তারা ছাড়িয়ে দেবে না, ঠিক আছে। তারা মনে করে যে না আমরাই সব কিছুর মূলে। শেষ কথা বলি, সেটা হলো কি, যে আমাদের শিল্পীরাও, প্রত্যেকটা শিল্পীরই কিন্তু চ্যানেল আছে, তাই না? তাহলে সেই চ্যানেলে যদি তাকে করতে হয়, বিশ্বর দরবারে যাইতে হয়, তাইলে তার ক্যামেরার সামনেই কিন্তু তাকে দাঁড়াইতে হচ্ছে অবশ্যই, নাকি? নইলে কিন্তু তাকে কেউ চিনতেছে না। এই জায়গাটা ভাবতে হবে যে আমার ক্যামেরায় আমি না গেলে তো আমাকে কেউ চিনবে না। সেটাই তো, সেই চেনার জায়গাটা আমার মনে হয় কিছু কিছু শিল্পী, কিছু কিছু বাদক আমরা আছি, নষ্ট করে ফেলছি। যার জন্য এখন মানে গাছ তো, ফল তো দূরের কথা, গাছই বাঁচানো কঠিন হয়ে গেছে। জি, ধন্যবাদ লতিফ উস্তাদ, আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানানোর জন্য। দর্শক যেন একত্রিত হয়ে আবার কাজ করে, আগের মতো মানে এক হয়ে গেলে আমার মনে হয় সবচাইতে ভালো হবে। মানে খালি ভালো না, মানে এর মতো আর আনন্দের কিছু হবেই না। দর্শক, আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের মূল্যবান মন্তব্যগুলো জানাবেন, সেই আশায় রইলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।